দর্শক, এ পর্যায়ে আমরা ভোট গ্রহণের আরো খবরাখবর জানবো। সরাসরি চলে যেতে চাই কেরানীগঞ্জে। সহকর্মী আতিক মেজবা লগ্ন যুক্ত রয়েছেন। লগ্ন, আপনি কেরানীগঞ্জে রয়েছেন। কেরানীগঞ্জের ভোটের চিত্রটা কেমন দেখছেন? কোনো ধরনের অনিয়মের অভিযোগ এসেছে কিনা বিস্তারিত জানাবেন। তন্ময়, ভোট নিয়ে যে সংশয় বা অনেকের মাঝেই অনেক ধরনের সংশয় ছিল, কোনো ধরনের সংশয় এখন এই সকাল থেকেই দেখেছি স্বতঃস্ফূর্তভাবে যারা ভোটার আছেন তারা কিন্তু এখানে ভোটে অংশগ্রহণ করছেন। যে লম্বা সারি দেখতে পাচ্ছেন, এই সারি আসলে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এর মধ্য দিয়ে যে আসলে যারা ভোটার আছেন তারা কিন্তু সব বয়সের ভোটাররাই কিন্তু এখন ভোটে অংশগ্রহণ করছেন। একটা উৎসবের আমেজ বিরাজ করছে পুরো কেরানীগঞ্জে। আমরা সকাল থেকেই এর আশেপাশে বিভিন্ন কেন্দ্র দেখেছি, সেখানে আমরা দেখেছি যে 7:30 নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরুর আগে থেকেই আমরা দেখেছি বাইরে প্রার্থীদের এজেন্টরা যেমন ছিল একই সাথে ভোটাররাও কিন্তু ছিল, এবং 7:30টার পরপরই কিন্তু আসলে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে যখন শুরু হয়ে যায় তারপর থেকে কিন্তু এই লম্বা ভিড় শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই অংশগ্রহণ দেখছি, এবং এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের হাতে এখন পর্যন্ত পৌঁছায়নি, আমরা যেমনটি দেখেছি। এবং আরও একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি যে এই কেরানীগঞ্জ যেহেতু একটি উপজেলা, এবং এই কেরানীগঞ্জ মডেল উপজেলা, আমরা যে কালুরহাট যে বিদ্যালয়টিতে রয়েছি এখানে 2টি কেন্দ্র রয়েছে। এখানেও দেখেছি কিছুক্ষণ পরপর করে যৌথ বাহিনী তাদের যে টহল সেটি জোরদার করেছে। একই সাথে আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বরত রয়েছেন, আনসার বিডিবি রয়েছেন, পুলিশ রয়েছে, সবাই কিন্তু এখানে আসলে সমন্বিতভাবে একটা বেষ্টনী তৈরি করে দিয়েছে, যার কারণে সবাই কিন্তু খুবই স্বতঃস্ফূর্তভাবে আসলে ভোট দিতে পারছেন। আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু বেশ কিছু বিষয় আমাদেরকে নিশ্চিত করেছে, স্পষ্টভাবেই বলেছে যে দীর্ঘদিন পরে আসলে ভোটটাকে উৎসবের আমেজে আসলে নিজেদের যে চাওয়া পাওয়া অধিকার কিংবা নিজেদের যে নির্বাচনী এলাকার রয়েছে এখানে আসলে উন্নয়নের জন্য যে প্রার্থী আসলে বদ্ধপরিকর তাকেই তারা নির্বাচিত করতে চান, এবং সবাই কিন্তু দলমত নির্বিশেষে কিন্তু ভোট উৎসবে অংশ নিচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে যেমনটি দেখতে পাচ্ছেন যে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে ভোটাররা ভোট দিচ্ছেন, এবং নিরবিচ্ছিন্নভাবেই কিন্তু তারা সেখানে যাচ্ছেন। এবং একই সাথে ভোটের সময় যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে অমোচনীয় কালির ব্যবহারের কথা আমরা জেনেছি, সেই অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট, দুই ব্যালটেই কিন্তু তারা আসলে সেখানে সিল মারছেন, এবং সিল মেরে কিন্তু একই সাথে কিন্তু আমরা দেখছি যে তারা ব্যালট বাক্সের মধ্যে সেই ব্যালট ফিরছেন, মানে ব্যালট দিচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তবে যেহেতু পুরো জায়গাটিতে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে একদম সকাল থেকে আসলে এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এই স্বতঃস্ফূর্ততা যেন একদম 4:30 পর্যন্ত অব্যাহত থাকে এবং ফলাফলের আগ পর্যন্ত, সেই দিক থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ তৎপরতার জায়গায় কিন্তু নির্দিষ্ট করে রেখেছেন। আপনারা নিঃসন্দেহে জানেন প্রায় 9.5 লাখেরও বেশি, 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আসলে নিযুক্ত করা হয়েছে, যেখানে লক্ষাধিক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, 6 লক্ষেরও বেশি আনসার ও ভিডিবি সদস্য রয়েছে। একই সাথে কিন্তু আমরা জানি যে পুলিশেরও কিন্তু একটি বড় সংখ্যার জনবল বা জনশক্তি কিন্তু আমরা দেখেছি যে মাঠে রয়েছে। তো সব মিলে সবার মাঝেই কিন্তু সেই কৃতজ্ঞতার যে ছাপ, সবাই কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, সবাই আসলে বলছে যে উৎসবের আমেজে একদম সকাল সকালই তারা আসলে লাইনে দাঁড়িয়েছেন, এবং তাদের যে চাওয়া পাওয়ার বিষয়টি প্রত্যেকটি বিষয় নিশ্চিত করবার জন্য কিন্তু সকাল থেকেই কিন্তু তাদের যে এই সারিতে দাঁড়িয়ে ভোট দেওয়ার বিষয়, পুরো বিষয়টাকে কিন্তু অব্যাহত রেখেছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এই আসনটিতে ভোট দিয়েছিলেন জামায়াত মনোনীত যে ঢাকা 2 আসনের প্রার্থী আব্দুল হক, তার সাথেও আমরা কথা বলেছিলাম। তিনিও বলেছেন যে নিরবিচ্ছিন্নভাবে বেশ কিছু অভিযোগ থাকলেও সকাল থেকে আসলে যেভাবে সবাই ভোট কেন্দ্রে আসে সেটি আসলে ইতিবাচকভাবে একটি ইতিবাচকতার বার্তাই দিচ্ছে বলে তিনি জানিয়েছেন। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই কেরানীগঞ্জ এই 2 আসনটি এটি একটি বড় আসন, এখানে ভোটারের সংখ্যাও অনেক বেশি রয়েছে, বিশেষ করে এখানে কেরানীগঞ্জের কদমতলী এলাকা রয়েছে, কেরানীগঞ্জ রয়েছে, কামরাঙ্গীর চরের একটা বড় অংশ রয়েছে, রোহিতপুর রয়েছে। তো এই জায়গাটিতে মূলত আমানুল্লাহ আমান বিএনপি মনোনীত এবং আব্দুল হক দুজনেই কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এখানে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি, পুরো এলাকায় কিন্তু আসলে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস নিয়ে কিন্তু এর আগে প্রচার এবং প্রচারণা চলছিল, সেই সময়টায় দেখেছি। আজকে যখন ভোটাররা এখানে ভোট কেন্দ্রে আসছেন তাদেরকেও যখন আমরা একই প্রশ্ন করছি যে আসলে কেন আপনারা আসলে কোন ধরনের প্রার্থী চান, তারা বলছেন যে যারা দীর্ঘমেয়াদী উন্নয়নের কাজ করবে তাদেরকে আসলে নির্বাচিত করতে চান। এবং এই যে প্রার্থীরা আসছেন, এই যে সকাল সকাল যারা চলে আসছেন তারাও কিন্তু বলছেন আসলে কোনো ধরনের দল ও মত নির্বিশেষে সবাই আসলে অংশগ্রহণ করছেন, এবং এই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই তারা আসলে বহুদিন ধরে অপেক্ষা করেছেন, বহুল আকাঙ্ক্ষিত ছিল সেই নির্বাচনই কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি। এবং যারা পোলিং এজেন্ট ছিলেন তাদেরকেও আমরা দেখেছি সকাল থেকে প্রবেশ করেছে, এবং বিশেষ করে ভোটের যে ধরনের বিষয়গুলো রয়েছে তাদের যে ভোটার তালিকা থেকে নিশ্চিত হওয়া সেই বিষয়গুলো দেখেছি। এবং ফটকে এবং ফটকের বাইরে কয়েক স্তরেই আমরা যেমনটি জেনেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হয়েছিল গত 10 তারিখ।
দর্শক, সহকর্মী আতিক মেজবা লগ্ন যুক্ত হয়েছিলেন কেরানীগঞ্জে। ভোটের সবশেষ খবরাখবর আমরা জানছিলাম এবং আমরা দেখছিলাম ভোটারদের উপস্থিতি, ভোটাররা তাদের যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার প্রয়োগ